ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহামূল্যবান দারসুল হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহামূল্যবান একটি হাদিস বর্ণনা করব। হাদিসটির টপিক হচ্ছে জান্নাতি মানুষদের গুণাবলী। জান্নাতে যেতে হলে মুমিন ইমানদার ব্যক্তির কোন কোন গুণ থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বৈশিষ্ট্য গুণগুলি আপনাদের সামনে বর্ণনা করছি ইনশাআল্লাহ। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব বৃক্ষ কক্ষ আছে যার বাইরের জিনিস ভিতর থেকে এবং ভিতরের জিনিস বাহির থেকে দেখা যায়। আর এ বালাখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব ব্যক্তির জন্য তৈরি করে রেখেছেন তারা হলো, নাম্বার 1, যারা মানুষের সাথে সুন্দর ও নরমভাবে কথা বলে। 2, যারা গরিব, মিসকিন, অসহায়কে সাহায্য করে, ক্ষুধার্তকে আহার দেয়। 3, যারা প্রায় নিয়মিত নফল সাওম, নফল রোজা আদায় করে। 4, যারা গভীর রাতে সালাত আদায় করে যখন অন্যান্য মানুষ ঘুমায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে। সম্মানিত ভাই বোনেরা, হাদিসটি চয়ন করা হয়েছে ইমাম আহমদ ইবনে হুসাইন আল বাইহাকি সংকলিত শুআবুল ঈমান থেকে। হাদিসটি মারফু তথা এর সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত পৌঁছেছে। হাদিসটি মুত্তাসিল সনদে বর্ণিত, এতে কোনো ইনকিতা নেই। এর সনদের ধারাবাহিকতা কোনো রাবি বাদ পড়েননি। রাবিগণ সেকা ও বিশ্বস্ত। আসুন জেনে নেই সাহিবুল হাদিস আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইয়ামেনের প্রসিদ্ধ, ইয়ামেনের আশার গোত্রের লোক। তার প্রকৃত নাম হারিস ইবনে আসিম অথবা কাব ইবনে আসিম, তবে তিনি আবু মালিক উপনামেই পরিচিত। আবু মালিক রাদিয়াল্লাহু ইয়ামন থেকে নিজ গোত্রের প্রতিনিধি হিসেবে মদিনা আগমন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেন। তার সূত্রে 27টি হাদিস বর্ণিত হয়েছে। পরবর্তী সময় আবু মালিক শামে, বর্তমান সিরিয়ায় স্থায়ী হন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে তিনি প্লেগ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে একটি দুর্লভ সুযোগটি দেওয়া হয়েছিল যে তিনি জান্নাতের বাগানে হেঁটে দেখে আবার পৃথিবীতে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জান্নাত কেমন প্রশ্ন করেন, তিনি উত্তরে বলেন, মা লা আইনু রায়া, জান্নাত এত মনোরম যে কোনো চোখ তা দেখেনি, কোনো কান তার উপযুক্ত বর্ণনা শোনেনি, কোনো হৃদয় যার সৌন্দর্য ভাবনারও ক্ষমতা রাখে না। জান্নাতের বর্ণনা কোরআন মাজিদে দেওয়া হয়েছে এইভাবে, সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল, সেদিন তাদের কাজের প্রতিদান পেয়ে তারা হবে খুশি। তারা থাকবে সুরম্য জান্নাতে, সেখানে তারা বাদে কোনো কথা শুনবে না। তাদের থাকবে বহমান ঝরনাধারা, থাকবে উঁচু উঁচু হাসন, সাজানো থাকবে থরে থরে পানপত্র, সারি সারি আরামদায়ক বালিশ, আর বিছানা থাকবে মখমলের বিছানা। সূরা গাশিয়া আয়াত 8 থেকে 16 নম্বর পর্যন্ত। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জান্নাতের মেহমানি কবুল করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল ক্লিক করুন। ধন্যবাদ।